পশ্চিম এশিয়ায় শান্তির সম্ভাবনা উজ্জ্বল। আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি। ট্রাম্পের দেওয়া ডেডলাইন পুরনোর 1.5 ঘন্টা আগেই সংঘর্ষ বিরতির ঘোষণা করল আমেরিকা। আমেরিকা ইরান দুপক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে এই ঘোষণা করা হয়েছে। 2 সপ্তাহ ধরে চলবে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি। 2 সপ্তাহ ইরানের উপর কোনো হামলা চালাবে না আমেরিকা, প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বিরতিতে সম্মতি দিয়েছেন ইরানের শীর্ষ নেতা মোজতাবা খামেনি। এই সেই পোস্ট, যে পোস্টের মধ্যে দিয়ে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে ঘোষণা করেছেন ইরান। আমেরিকার দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই এই সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের জন্য একটা তো স্বস্তির শ্বাস তো আমরা নেব 14 দিন। এবং ভারত ছিল ওই 5টি দেশ যাদের ইরান কোনো রকম ভাবে আটকায়নি হরমুজে। তার মধ্যে রাশিয়া, চীন, পাকিস্তান ছাড়া ভারতও ছিল এবং ইরাক ছিল। তো এই 4টি দেশ তো এদের বন্ধু চিরকালেরই, কিন্তু ভারতকে তার আলাদা একটা মর্যাদা দিয়েছিল যে আমরা তোমাদের জাহাজ আটকাবো না। সেইখানে আশা করা যাচ্ছে যে ভারত নিশ্চয়ই এইখানে কোনো একটা আমাদের সুরাহা হবে। কারণ আমি জ্বালানির থেকে বেশি ভয় পাচ্ছিলাম যেটা আমাদের ফার্টিলাইজার। তো সেই জৈব সার তো সেরকম ভাবে ভারতে চলবে না, ফলে আমাদের তো কিনতে হয় রাসায়নিক সার, এবং কিছুটা বানায়ও ভারত। সেই ইউরিয়া টিউরিয়া সমস্ত আটকে যেত। সেইখানে যদি একটা পরিত্রাণ পাওয়া যায়, আমরা তো মানে অন্য যে দেশ এই যুদ্ধের সাথে কোনো রকম ভাবে আমাদের কোনো সম্পর্ক নেই, তো আমরা এবং জাপান, সাউথ কোরিয়া, এই সমস্ত দেশগুলো আমরা একটু স্বস্তির শ্বাস নেব। কিন্তু একটা চিন্তার কথা রয়ে যায়, জানেন, যে পাকিস্তান মধ্যস্থতা করছে এবং পাকিস্তানের মেইন এজেন্ডা যে এখান থেকে যদি কিছু টাকা পেতে পারি এবং ভারত বিরোধী কিছু অস্ত্রশস্ত্র জোগাড় করতে পারি আমেরিকার দাক্ষিণ্যে। এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার যা সম্পর্ক পাকিস্তানের, সেখানে সেটা একটা আমাদের চিন্তা থাকবে যে এইটা কোন দিকে যায়। বাট ওভারঅল এটা ওয়েলকাম। কত দূর হবে সেটা সময় বলতে পারবে, কারণ দুই পক্ষেরই যারা নায়ক, যারা এটা কন্ট্রোল করছেন, তারা অত্যন্ত অধৈর্য। এবং তাদের মধ্যে আপনি বলুন ইরান এবং ইসরায়েল বা আমেরিকা, এবং ফলে আবার আমরা দেখতে পারি যে আরো কোনো বড় ধ্বংসের দিকে হয়তো এগোলো। 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল এবং টানা 40 দিনের যুদ্ধ, যাতে সাময়িক যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হলো। আর ইরানে যে 10 দফা দাবি এবং সেই দাবি নিয়ে আমেরিকা আলোচনা চালানো হবে বলে জানিয়েছে। কি রয়েছে তাতে? আমেরিকার তরফে ভবিষ্যতে কোনো আগ্রাসন চালানো হবে না, এই দাবি ছিল তেহরানে। সেই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে, এই প্রতিশ্রুতিও চেয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তিও মেনে নেওয়ার প্রতিশ্রুতি আমেরিকার কাছে দাবি করেছেন ইরান। আর একই সঙ্গে আমেরিকার দেওয়া সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এই প্রতিশ্রুতিও চেয়েছে তেহরান। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজাগোপাল বাবু, যে ডোনাল্ড ট্রাম্প একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন, ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে গোটা সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে গতকাল রাত 8টার মধ্যে, সেই ডোনাল্ড ট্রাম্প এবার সংঘর্ষ বিরতির কথা বলছেন। যে ইরানের 10 দফা দাবির কথা বলা হচ্ছে তা তো সবটাই আমেরিকার বিপক্ষে। তাহলে আমেরিকার যে দাদাগিরি, তাকে এবার প্রশ্নের মুখে। কিছুটা কি চাপে রয়েছে, কোণঠাসা অবস্থায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, কোণঠাসা তো যথেষ্টই। মানে এই 40 দিনের যুদ্ধে আমেরিকা কি পেল, এটা তো আমেরিকাকে বলতে হবে যে আমি এটা পেয়েছি। পাবার মধ্যে তো কিছু নেই, হারাবার অনেক কিছু আছে। পুরো গালফের দেশগুলো, গালফ কোঅর্ডিনেটিং কাউন্সিল যেটা আছে, তা সবাই কিন্তু আমেরিকার বিরুদ্ধে চলে গেছে। যদিও তারা প্রকাশ্যে কিছু করতে পারছে না, তাদের যা ক্ষয়ক্ষতি ঘটেছে, তারা তো অন্যায় কিছু করেনি। আমেরিকাকে তারা যথেষ্ট ওদের অর্থায়ন ঘটিয়েছে, কিন্তু দেখা গেল ওদেরই ইরান আক্রমণ করে বসলো, আমেরিকা কোনো সুরক্ষা দিতে পারে। তো যাই হোক, এই অবস্থায় দাঁড়িয়ে উনি তো হুমকি বিশাল দিলেন, একেবারে ইরানি সভ্যতাটাকে উনি ভেঙে দিলেন কয়েক ঘন্টার মধ্যে। তো সারা বিশ্ব থেকে তো চাপ এসেছে। আমরা দেখেছিলাম যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলও চায়না এবং রাশিয়া ভেটো দিয়েছে। এখন মোটামুটি পৃথিবী উত্তাল, যে এই যে জ্বালানি সংকট হয়তো আমেরিকা বিশেষ পড়বে না, চীন পড়বে। এবং চীন ভীষণভাবে চায় যে হরমুজ প্রণালী খোলা থাকুক, যাতে করে তাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটা তো অনেকটা তেল ভিত্তিক, সেটা যাতে না আটকায়।
ওরাও তেলের বিকল্প অনেক কিছুই করছে, সেটা তো ভবিষ্যতে কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে তেল ওদের প্রয়োজন আছে, এবং তাই ওরা কিন্তু ইরানের উপর চাপ দিয়েছিল, তোমরা মেনে নাও যাতে দরবত প্রণালী খোলা যায়। এবং এই 14 দিনের যে রেসপাইটটা পাওয়া গেল, এই সময় কিন্তু প্রচুর জাহাজ সেখান থেকে বেরোবে তেল নিয়ে, এলপিজি নিয়ে, এলএনজি নিয়ে। আমাদের অর্থনীতিতেও তার একটা ভালো প্রভাব আসবে, আমরাও মানে সুরক্ষিত থাকবো। সবাই ভাবছিল তেলের দাম বোধহয় $150 থেকে $200 চলে যাবে ব্যারেল প্রতি, সেটা আপাতত ঘটছে না। কারণ এই সময় যে ধরনের জাহাজ সবাই নিয়ে আসার চেষ্টা করবে, যেহেতু সেখানে কোনো যুদ্ধ নেই, ইন্স্যুরেন্সের ঝামেলা থাকবে না, শিপিং এর সমস্যা নেই, তার ফলে এইটাই সুযোগ যেন যতটা পারা যায় নিয়ে আসা, সবাই সেটা চেষ্টা করবে। এবং জ্বালানির দাম তো কমবেই, জ্বালানির দাম যেভাবে বাড়ছিল কমবেই, এবং কয়েক মাসের জন্য একটা কিন্তু নিরাপত্তা থাকছে। ধন্যবাদ রাজাগোপাল বাবু। পশ্চিম এশিয়ায় 40 দিনের যে যুদ্ধ, সেই সংঘর্ষে বিপুল ক্ষতি হয়েছে ইরানের। যুদ্ধে যে ক্ষতি হয়েছে ইরানের তা পূরণ করতে এবার হরমুজ শুল্ক আদায় করার পরিকল্পনা করেছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলি যাবে তাদের থেকে শুল্ক আদায় করবে ইরান এবং ওমান। শুল্ক আদায় করে সেই ক্ষতি পূরণ করা হবে, এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের দেওয়া 10 দফা শর্তের মধ্যে এই ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিও রেখেছে ইরান। পশ্চিম এশিয়ায় 40 দিনের যে যুদ্ধ চলেছে, সেই সংঘর্ষে ইরানের বিপুল ক্ষতি হয়েছে, আর এই ক্ষতি এবার তেহরান পূরণ করতে চাইছে। হরমুজ শুল্ক আদায়ের মধ্য দিয়ে এই ক্ষতি পূরণ করার পরিকল্পনা করেছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলি যাবে তাদের প্রত্যেকের কাছ থেকে শুল্ক আদায় করা হবে বলে ইরান এবং ওমানের তরফে জানানো হচ্ছে। শুল্ক আদায় করে ক্ষতিপূরণ করা হবে, এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের দেওয়া 10 দফা দাবি, যা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প, সেই 10 দফা শর্তের মধ্যে এই ক্ষতিপূরণের বিষয়টিও ইরানের তরফে রাখা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।